মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রূপশ্রীর ইনকাম সার্টিফিকেটে বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরের জায়গায় রয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সই, যাকে ঘিরে তোলপাড় কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত। এই সার্টিফিকেট ইতিমধ্যে পঞ্চায়েত বাজেয়াপ্ত করা হয়েছে, জানানো হয়েছে থানা ও দলের উচ্চ নেতৃত্বকে। এই ঘটনার সমালোচনা করেছেন বর্তমান পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জি। অবশ্যই এই জিনিসটা একটা অফেন্স, এটা তো সঠিক নয়। কারণ 20-3-2025 বর্তমান প্রধান অন্যজন, তাহলে সেই ডেটে যদি একটা আগের প্রধানের সই করা কাগজ যদি বাজারে ঘোরাফেরা করে, তো সেটা একটা অফেন্সই বটে। দলের একাংশ তার সাথে ষড়যন্ত্র করে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এতে বিরোধীরা অক্সিজেন পাবে বলে পাল্টা মন্তব্য করেছেন পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পীযূষ মুখোপাধ্যায়। হয়ে থাকে যে আমাকে যদি কোনোভাবে কেউ ফাঁসাবার চেষ্টা করছে দলেরই একাংশ, তাহলে আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো, এবং আমি এটাতে প্রশাসনিকভাবেও এটা সাহায্য নেবো আমি, যে কিভাবে এটা কিভাবে আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে আমার সই করা বা আমার জাল সই করা এরকম সার্টিফিকেট বেরোলো, সেটা আমি তদন্তের জন্য আমি আমার কর্তৃপক্ষ এবং প্রশাসনের সাহায্য নেব। আপনার নাম? পীযূষ মুখার্জি। আপনি কত সালে পঞ্চায়েত প্রধান? আমি 2018 থেকে 23 পর্যন্ত ছিলাম, 23-এর পার্ট ছিলাম মার্চ অব্দি। কষ্ট লাগে এগুলো নিয়ে দলের? নিশ্চয়ই দলের, দেখুন কেউ যদি নিজের দলেরই একাংশ যদি এই ধরনের বাজে কাজ, মানে এটা একটা গর্হিত কাজ করেন বা আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেন, নিশ্চয়ই খারাপ লাগবে। কারণ ধরুন নিজের লোককে যদি এরকম কাজ করে, নিশ্চয়ই তার খারাপ লাগে। এই বিষয়ে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই বলেন, দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল, আর এই ঘটনা তারই প্রমাণ। কোন পর্যায়ে দুর্নীতি গেছে? যে পঞ্চায়েত প্রধান 2023 সালে যার মেয়াদ শেষ হয়ে গেছে মলানদিঘির পঞ্চায়েতের প্রধানের, সে 2025 সালে এসে রূপশ্রী প্রকল্পে একজনকে সার্টিফাই করছে ভুয়ো সই করে। তার সই তিনি পদে নেই, নতুন অন্য কেউ পঞ্চায়েত প্রধান হয়েছে, সেই জায়গায় 2023 সালের তৃণমূলের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি 2025 সালে সার্টিফাইড করছেন, এবং টোটালটা দুর্নীতি। এরকম কত দুর্নীতি এই পঞ্চায়েতে হয়েছে সেটাই খুঁজে বার করার প্রথম বিষয়। আমরা চাইব অবিলম্বে মাননীয় কাকসার বিডিওকে এটাতে এফআইআর করুন, এবং যে বা যারা দোষী তাদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি জানাই। উল্লেখ্য, 2018 থেকে 2023 সাল পর্যন্ত কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন পীযূষ মুখোপাধ্যায়। গত পঞ্চায়েত ভোটে পীযূষবাবু আর নির্বাচনে দাঁড়াননি। বর্তমানে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন পাকুমণি সোরেন, পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।